হ্যালো এভরিওয়ান, ইটস ভেরি গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, এখন তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমরা কোথাও একটা যাচ্ছি। তো এদিকে আমি বসে রয়েছি, পাশে বর, আর এটা হচ্ছে দেওর আর কাকিমা, মায়ের বান্ধবী। আর সামনে বসে রয়েছে, তো আমাকে কাকিমা বলে, কাকিমা সম্পর্ক হই। আর পুচকে রয়েছে, মানে ওর ছেলে রয়েছে। আর হচ্ছে এই যে মাঝের সিটে এই যে মাথাগুলো দেখা যাচ্ছে, এরা হচ্ছে আমার শাশুড়ি মা, আর মেয়ে বসে রয়েছে, আর ওই যে পুচকেটা বসে রয়েছে। তো আর হচ্ছে মানে ওই যে সামনে বসেছিল, ওর নাম রাকেশ, ওর স্ত্রী রয়েছে, ওর মা রয়েছে। তো এই কজনই আমরা যাচ্ছিলাম। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর 3:45 নাগাদ। তো এখন দেখো আমরা রাস্তাতে দাঁড়িয়ে একটু ব্রেক নিচ্ছি, কেননা অনেকটা রাস্তায় এসে গেছি প্রায়। তো আমাদের রাস্তায় একটু দাঁড়ানো ছিল, সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো দেখো, আমরা আবার হচ্ছে গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমরা গাড়ি করে আবার যাচ্ছি, এই যে রাস্তাতেই রয়েছি। তো এখন হচ্ছে এই 6টা মতো বাজে, তো এখন অনেকটাই রাস্তা বাকি। তো আমরা যখন ভোরবেলা বেরিয়েছিলাম তখন পুরো কুয়াশায় ঢাকা ছিল, চারিপাশটা অন্ধকার ছিল, সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আমরা ঘুম থেকে উঠেছিলাম তো রাত্রি 3টে নাগাদ। তো 3টের সময় উঠে মানে এই ঠান্ডার মধ্যে স্নান করা, রেডি হওয়া, সেই জন্য আর টাইম পাইনি গাইস যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন একটু ফাঁকা হয়েছে, এই যে চারিদিকে এখনও রোদ ওঠেনি, সেই জন্য ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমাদের যেতে যেতে এখনও 2 ঘন্টা মতো বাকি। তো যেহেতু আমাদের মেদিনীপুরে বাড়ি, সেই জন্য আমাদের ওখান থেকে নৈহাটি যেতে মানে গাড়িতে করে ওই 3.5-4 ঘন্টার কাছাকাছি লেগেই যায়। তো এই যে দেখো, আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি নৈহাটিতে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে ট্রেনে করেই যাব, তারপর ভাবলাম যে না, এই ঠান্ডার মধ্যে তো বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যাবে না। তো সেই জন্য মানে এই ইকো গাড়িটা ভাড়া করা হয়েছিল। তো আমরা ভালোই এসছি, আমাদের কোনো রকম কোনো অসুবিধে হয়নি। আর মানে সবাই খুব ভালোভাবে পৌঁছে গেছিলাম আমরা। তো মায়ের দয়ায়, বড় মায়ের দয়ায় আমরা খুব ভালোভাবেই পৌঁছে গেছিলাম, কারোর কোনো রকম কোনো অসুবিধে হয়নি গাড়িতে। তো এটাই একটা খুব ভালো জিনিস। তো যাই হোক, এই যে দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের গাড়িটা পার্কিং করা হয়েছিল বেশ খানিকটা দূরে। তারপর আমরা হেঁটে হেঁটে এই যে এখানে পৌঁছে গেছি। এই যে দোকানগুলো, ফুলের দোকানগুলো, মিষ্টি দোকানগুলো এই যে পাশেই রয়েছে। তো ভেবে উঠতে পারছিলাম না যে কোথায় নেব মিষ্টি, ফুল, এগুলো কোথায় নেব ভেবে উঠতে পারছিলাম না। তারপর একটা দোকান দেখে আমরা ওই মায়ের মন্দিরের কাছেই একটা দোকান দেখে এই যে দাঁড়িয়েছিলাম। তো দেখো সবাই সবাই নিতে ঢুকে গেছে, তো দোকানের ভেতরে ঢুকে গেছে যে যার প্রসাদ, ফুল এইসব নেওয়ার জন্য। তো আমিও এখন এই যে ফাইনালি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ সবার হাতেই একটা করে ফুলের ডালা রয়েছে, ফুল প্রসাদের ডালা রয়েছে। তো সত্যি কথা বলতে কি, আমরা মানে এই প্রথম মানে গিয়েছিলাম বড় মায়ের কাছে। তো আমরা অনেক লোকের মুখে শুনেছি এই মায়ের নাম ডাক, ফোনেও দেখেছি, ফেসবুকে, ইউটিউবে দেখেছি, কিন্তু আমাদের আর যাওয়ার সুযোগ হয়নি, সৌভাগ্য হয়নি। তো ফাইনালি আমাদের আজকে সেই সৌভাগ্যটা হয়েছে। তো যেহেতু আমার বর বাইরে থাকে কাজের জন্য, চাকরির জন্য, সেই জন্য আর মানে যাব করে আর যাওয়া হয় না, যে কোনো জায়গাতেই মানে ভাবলে সেটা আর সঙ্গে সঙ্গে যাওয়া হয় না। আর সব থেকে বড় কথা কি বলো তো, মানে আমাদের বাড়ি থেকে এতটা দূরে এই মায়ের মন্দির যে চাইলেও সঙ্গে সঙ্গে আসা যাবে না, এই আর কি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা এই যে লাইনে ঢুকে গেছি এখন, আর ভীষণ বড় লাইন। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে ওখানে 8টা বেজেই গেছিলো। তো এই 8টার মধ্যেই দেখো কতটা ভিড় হয়ে গেছে। আর যদি ধরো আমরা ট্রেন দিয়ে আসতাম তাহলে আমাদের পৌঁছতে আরও লেট হয়ে যেত, আর পুজো দিতেও লেট হয়ে যেত, আর অনেক বড় লাইন হয়ে যেত, তখন ভিড়ও হতো। তো যাই হোক,
আমরা যে এই মায়ের কাছে আসতে পেরেছি সবাই মিলে, এটাই আমাদের কাছে অনেক সৌভাগ্যের কথা, অনেক আনন্দের কথা, আর কিছুই চাই না। তো দেখো আমরা ফাইনালি মন্দিরের ভেতর ঢুকছি এখন। তো ওখানে পুরোহিতরা বলছিলেন যে ক্যামেরা বন্ধ করো, তো সেই জন্য আর মানে ভিতরে সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর এতটাই ভিড় হয়ে গেছিলো যে মায়ের মুখটা শুধু দেখতে পেরেছি। আর মানে সেরকম দাঁড়িয়ে যে দেখবো ভালো করে, মাকে দাঁড়িয়ে দেখবো, মানে সেরকম আর সুযোগ হয়নি। জাস্ট এক ঝলক দেখে পুজোটা দিয়েই বেরিয়ে আসতে হয়েছিল। মানে ওখানে দাঁড়াতেই দিচ্ছিল না, এত ভিড় হয়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গেই। তো যাই হোক, তারপর দেখো ওখানে পুজো দিয়ে বেরিয়ে চলে এলাম এই গঙ্গার ঘাটে। তো ওখানে আমাদের কিছুটা গঙ্গা জল নেওয়ার ছিল, সবাই গঙ্গা জল নেবে বলেছিল। এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে, তো প্লাস্টিক ওই যে প্লাস্টিক কৌটো হাতে দাঁড়িয়ে রয়েছে। তো ও তো পুরো রাস্তাটাই ক্যামেরা করে করে এসছিল। তো মানে ওকে তো আর দেখানোর সুযোগ হয়নি, তোমরা তো এতক্ষণ ব্লগটা দেখলে, ওকে তো কোথাও দেখতে পাওনি। তো সেই জন্য আমি ভাবলাম যে ওকেও একটু দেখিয়ে দিই। তো ও সবসময়ই আমার পাশে ছিল ওই দিন, আর পুরো রাস্তাটাই ক্যামেরা করে এসছিল। তো আমি মানে মায়ের কাছে এটুকুই চাই যে ও সারা জীবন এভাবেই আমার পাশে থাকুক। তারপর দেখো এই যে আমাদের গঙ্গা জল নেওয়া হয়ে গেছে। তারপর এই যে আমরা হচ্ছে এখন মানে ব্যাকে আসছি, আর আস্তে আস্তে দেখছি দেখো কত দূর লাইন চলে গেছে। মানে পুরো সেই গঙ্গার ঘাট পৌঁছে যাবে এরকম লাইন হয়ে গেছে, মানে গঙ্গা পৌঁছে যাবে এরকম এত দূর লাইন হয়ে গেছে। তো আমরা পুজো দিয়ে ঘুরে আসতে না আসতেই এত দূর লাইন হয়ে গেছে, তাহলে চিন্তা করো মানে কীরকম ভিড় হয়। আমাদের যদি আরেকটুখানি লেট হতো তাহলে মনে হয় আমাদের মানে পুজো দিতে আরও কত লেট হয়ে যেত, আমাদের আরও কত কষ্ট করতে হতো, সেটাই ভাবছিলাম। তো যাই হোক, আমাদের সেরকম কোনোই কষ্ট হয়নি। তারপর দেখো আমরা এখন কিছু দূর এসে তারপর আবার রাস্তাতে দাঁড়িয়ে পড়লাম, কেননা সকালবেলা তো কারোরই কিছুই খাওয়া দাওয়া হয়নি। তো সেই জন্য রাস্তায় আমরা ব্রেক নিতে দাঁড়িয়েছিলাম। তো বাচ্চারা কিছু খেয়ে নিচ্ছিল, আর আমরা ওই চা বিস্কুট এগুলোই খেয়েছিলাম। তো আমরা আমিষ জাতীয় কিছুই খাওয়া দাওয়া করিনি, কেননা আমরা তো যাচ্ছিলাম কালীঘাটে। তো ওখান থেকে বেরিয়ে আমরা কালীঘাটে যাচ্ছিলাম, তো কালীঘাটে মায়ের পুজো দিতে। কালীঘাটেও আমরা এর আগে কোনোদিনও যাইনি, তো এই প্রথমবার যাচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের একজন চেনাশোনা পুরোহিত ছিলেন ওই মন্দিরে, সেজন্যই আমরা মানে বলবো মানে কি বলবো, সেই জন্যই আমরা বিশেষ করে ওনার জন্যই ঢুকতে পেরেছি মন্দিরে, নইলে হয়তো আমাদের ওই দাঁড়িয়েই থাকতে হতো, আর কখন যে পুজো দিতাম মানে কি বলবো, সেটা কল্পনারও বাইরে। তো দেখো আমরা কালীঘাটে পৌঁছে গেছি। তো এখানে এসে এই যে এখানেও মাকে পুজো দেওয়ার জন্য এই যে ফুল প্রসাদ ডালা একটা নিয়ে নিচ্ছে এখানে দাঁড়িয়ে মায়ের জন্য। আর ইনি হলেন সেই পুরোহিত, এই যে দেখতে পাচ্ছ। তো তোমাদের দাদাভাই এনাকে একটু মানে দেখিয়ে দিলেন, তো তোমাদেরকেও সেটা দেখিয়ে দিলাম। তো এনার জন্যই আমাদের মানে তাড়াতাড়ি পুজোটা দেওয়া সম্ভব হয়েছে। ওই যে বলে না যে ইচ্ছে থাকলে সবই উপায় হয়, মায়ের যদি ইচ্ছে থাকে তাহলে উপায় ঠিক বেরিয়ে যায়। তো সেরকমই মায়ের মানে ইচ্ছে ছিল বলেই আমরা মায়ের কাছে পৌঁছতে পেরেছি কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই। তো এই যে আমরা এখনও কেনাকাটা করছিলাম। তো দেখছিলাম যে এই দোকানের মধ্যে কি কি রয়েছে, মাকে কি কি দিয়ে পুজো দেওয়া হয় ওখানে। তো এই আর কি। তারপর দেখো ওখান থেকে পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। তো ওখানেও এতটা ভিড় ছিল, মানে কি বলবো তোমাদেরকে, কিছুই দেখাতে পারিনি, কিছুই শেয়ার করতে পারিনি। কোনো রকমভাবে পুজোটা দিয়ে বেরিয়ে এসেছি। ওখানে তো আরও ভিড় ছিল, মানে প্রচণ্ড ভিড় ছিল ওখানে কালীঘাটের মন্দিরে। তো ওখানে পুজো দিয়ে তারপরে যে দেখো খিদে পেয়ে যাচ্ছিল আমাদের সবাইকে। তো সকাল থেকে তো কিছুই সেরকম খাওয়া হয়নি। তো দেখো রাস্তার ধারে এগুলো দেখে খুবই লোভ লেগে গেছিলো। তো কামরাঙা মাখা, পেয়ারা মাখা এগুলো নিয়ে নিয়েছিলাম। তারপর ওগুলো নিয়ে একটা ভালো হোটেল দেখে
ভাতের হোটেল দেখে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, ভাতই খেয়েছিলাম সবাই। তো তারপর ফেরার পথে আমাদের ইচ্ছে ছিল যে আমরা মানে এখানের আরও কয়েকটা জায়গা দেখে তারপর বাড়ি যাব, যেহেতু আমাদের হাতে অনেকটাই টাইম ছিল। তো সেই জন্য দেখো আমরা চলে এসেছি এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল ওটা দেখতে। তো এটাও আগে কোনো দিনও যাইনি। তো এখানে আরও অনেক জায়গা দেখা হয়েছে, কিন্তু এই ভিক্টোরিয়াটা দেখা হয়েছিল না আগে, সেই জন্য ভাবলাম এটাতেই ঘুরে যাই। তো দেখো আমরা এখন এর ভেতরে ঢুকে গেছি, মানে ভিক্টোরিয়ার ভেতরে। তো এই যে তোমরা তো অনেকেই জানবে, যারা যারা জানো তাদেরকে তো আর কিছুই দেখাতে হবে না। তো এখানেও ভীষণ ভিড় ছিল, যেহেতু হলিডে চলছে এখন, সবারই এক্সাম হয়ে গেছে, তো সেই জন্য সবাই প্রায় কম বেশি ঘুরতে বেরিয়েছে। তো এই যে দেখো লোক দেখো, শুধু মারাত্মক ভিড় এখানেও ভিড় ছিল, সেই জন্য এখানেও আর মানে ঠিক মতো ভিডিও করতে পারিনি। তারপর ওখান থেকে মেট্রো ধরে আমরা হাওড়াতে উঠেছিলাম। তো হাওড়াতে উঠে যেহেতু মানে আমাদের গাড়ি ছিল, তো ওই গাড়ি তোমাদের দাদাভাই ওই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল হাওড়া ময়দানে। আমরা মেট্রো ধরে হাওড়া ময়দানে ওখানে উঠেছিলাম, তারপর গাড়ি করে চলে এসেছি। তো এই যে দেখো আমাদের এখন মানে টিফিন চলছে, আমরা খাচ্ছিলাম মশলা মুড়ি, আর আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন। তো এই যে মানে যাওয়ার সময় তো খুবই খারাপ অবস্থা, সবাইয়েরই ঠান্ডা লেগে গেছে এই যে, আর অন্ধকার দেখতে পাচ্ছ। তো আমরা তো চুপচাপ বসে রয়েছি, আর যাওয়ার সময় মনটা একটু একটু খারাপ হয়ে যাচ্ছিল, কেননা সারাদিন ভীষণ হই হুল্লোড় করে কাটালাম সবাই মিলে। তো সবাই মিলে কোথাও ঘুরতে গেলে না মানে মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো তারপর দেখো এই যে আমরা বাড়িতে চলে এসেছি, যে আমাদের বাড়ির গেটের সামনে সবাই দাঁড়িয়ে রয়েছে, আর ওরাও এই যে বাইকে করে এসেছিলো, এখানেই আমাদের গাড়িতে উঠেছিল সবাই, আমরা সবাই মিলে এখানেই উঠেছিলাম। তো ওরাও এই যে চলে যাচ্ছে দেখো বাইকে করে। আর কিছুদিন ধরে এত ঠান্ডা পড়েছে, মানে সে ঠান্ডার কথা বলে বোঝানোর মতো নয়। এই বছর যে এত ঠান্ডা পড়ে যাবে মানে ভাবতেও পারিনি। আর এদিকে মেয়ে বাড়ি এসে বিরিয়ানি নিয়ে বসেছে, আসার সময় রাকেশ দা কিনে দিয়েছিল এটা। দেখো গাইস, এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। তো দেখো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো শ্বশুরমশাই রান্না করে রেখেছে, তো বাবা রান্না করে রেখেছে ডাল আর ডিম আলুর তরকারি, তো ওটা দিয়েই খাওয়া দাওয়া করব। তো চলো, সারাদিন তো এতটা পরিমাণে জার্নি হয়েছে কি বলবো, এখন শুধু শুতে পারলে হয়, মানে এরকম অবস্থা। আর হচ্ছে তো এই ছিল সারাদিনের আমাদের জার্নি। তো সারাদিন কি কি করলাম, কোথায় গেলাম, তার সব কিছুই মানে অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, তো এখন আর বেশি কথা বলবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো সবাই। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তো গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।